2024 পরবর্তীতে আমরা কোনো বৈষম্য চাই না। 2024 আন্দোলন হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, তাহলে এখন বৈষম্য কেন হবে? আপনার জন্য এক, আমার জন্য আরেক, আমরা এগুলো চাই না। আমরা চাই এই দেশে কোনো বৈষম্য থাকবে না। আমাদের দাবি হচ্ছে সরকার যেই 57% ট্যাক্স নির্ধারণ করছে সেটার বিরুদ্ধে। আমরা চাই মোবাইল ব্যবসায়ীরা আমাদের জন্য একটা যৌক্তিক একটা ট্যাক্স নির্ধারণ করা হোক। আমরাও চাই ট্যাক্স দিয়ে ব্যবসা করতে, যেহেতু আমরা একটা বিশাল কমিউনিটি। বাংলাদেশে প্রায় 80% ব্যবসায়ী আনঅফিসিয়াল ফোনের ব্যবসা করে, তো সেহেতু আমরাও কিন্তু অর্থনীতিতে অবদান রাখছি। তো আমরা চাচ্ছি যে সরকার সবার সাথে বসে সমন্বয় করে একটা যৌক্তিক ট্যাক্স নির্ধারণ করুক, যার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি। এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় এই ট্যাক্সের কারণে, আমাদের পাশাপাশি সাধারণ ভোক্তা যারা আছে, যারা ভালো ভালো মডেলের ফোন ব্যবহার করে, তারা কিন্তু সেটা থেকে বঞ্চিত হবে, তাদের কিন্তু কষ্ট বেড়ে যাবে এবং আমাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমরা কিন্তু পথে বসবো। যখন আমরা পথে বসবো, আমাদের সাথে জড়িত অনেকেই লক্ষ লক্ষ লোক তারা কিন্তু পথে বসবে, বেকার হয়ে যাবে। তখন কিন্তু পরিস্থিতি আরও জটিল এবং আরও খারাপ হয়ে উঠবে। তো আমরা চাচ্ছি সরকার এটার একটা যৌক্তিক সমাধান করুক। সরকার চাচ্ছে যে 9টা কোম্পানি বাংলাদেশে অ্যাসেম্বল করছে ফ্যাক্টরি দিয়ে, তাদের সুবিধা দেওয়ার জন্য সিন্ডিকেটের মাধ্যমে বিটিআরসি সিন্ডিকেট করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমাদেরকে উপরে 57% ট্যাক্স চাপিয়ে দিতে চাচ্ছে। আমরা চাচ্ছি তাদেরকে যেভাবে সরকারি প্রণোদনা দেওয়া হয়, সরকারি সমর্থন দেওয়া হয়, আমাদের পৃষ্ঠপোষকতা সরকার করুক, আমাদের সমর্থন দেখ, আমাদের ব্যবসাটা একটা নীতিমালার মধ্যে সুন্দর করে সবার জন্য মুক্ত বাণিজ্য উন্মুক্ত করে দেখ। আমরা যাতে একটা নির্ধারিত ট্যাক্স দিয়ে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে আমরা চলতে পারি, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারি। সরকার বর্তমানে এখন পর্যন্ত সরকারের যে অবস্থান, তারা একটা সিন্ডিকেট বলতে গেলে তারা 9টা কোম্পানির এই সিন্ডিকেটকে সুবিধা দেওয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা করেছে। আর আমরা আজকে মানববন্ধন এই সিন্ডিকেটের বিরুদ্ধেই। আমরা চাচ্ছি সরকার আমাদের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসে একটা যৌক্তিক সমাধান করুক। আমাদের দাবি হচ্ছে যে কি আমরা সরকারকে ন্যায্য ব্যাড ট্যাক্স দিতে চাই। আমরা অলরেডি ন্যায্য ব্যাড ট্যাক্স সবই দিচ্ছি। আমরা ট্রেড লাইসেন্স করি, ট্রেড লাইসেন্স করলে একটা ট্যাক্স দেওয়া লাগে, 500 টাকা আমরা ট্যাক্স দিই। আমরা এখানে বলা হচ্ছে বৈধ অবৈধ। বৈধ অবৈধ কি আমাদের ফোনগুলো হচ্ছে বাইরে থেকে যেগুলো আসে ওগুলো আমরা বাজারে সেল করি। এখানে হচ্ছে যে কি ওনারা একটা ফোন হলে 57% ট্যাক্স দেয়। এটা কি কখনো যৌক্তিক? আপনি 1 লক্ষ টাকা দামের মোবাইলে 57% ট্যাক্স, মানে 57,000 টাকা, তাহলে 1,57,000 টাকা। এই 1,57,000 টাকা কার থেকে নেবে? আপনার পকেট থেকে নেবে, আমার পকেট থেকে নেবে। আমাদের দাবি হচ্ছে যে আপনারা ন্যায্যতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে আমাদের সাথে করেন, কোনো অন্যায় অবিচার আমাদেরও করেন না, সরকারও যেন কর পায় কিনা হয় এগুলো আমরা চাই না। আমরা চাই সবগুলো একটা ন্যায্যতার ভিত্তিতে হোক। আমাদের এখানে যেমন যারা সিন্ডিকেট করে এগুলো করতেছে 9টা কোম্পানি ব্যাড ট্যাক্স দেয় কত? 7.5%। আমাদের কত? 5% হোক, 10% হোক, আমরা তাও রাজি। কিন্তু আমাদেরকে চাচ্ছে যে ওনারা 57%। এটা কখনো যৌক্তিক না। আমরা যৌক্তিকতার মাধ্যমে সব কিছু করতে চাই। এরপর আসেন, ওরা যে ফোনগুলো আনে বাইরে থেকে, আইনে ওখানে অ্যাসেম্বল করে, করে সবগুলো প্রোডাক্ট। যেমন আপনার S20 আলট্রা, এই আলট্রাটা হয়েছে যে কি অ্যাসেম্বল যদি করে বাংলাদেশে, তারা এটা খোলা ফিটিং হয়ে বাংলাদেশে ফিটিং করে। বাংলাদেশে ফিটিং করার মাল আর বাইরে ফিটিং করার মালের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে যে আমাদের দাবি। আমাদের দাবি হচ্ছে কি যাই করুক যৌক্তিক করুক, আমাদের কোনো কিছুতে আপত্তি নেই, তবে যুক্তিসঙ্গত করুক। 2024 পরবর্তীতে আমরা কোনো বৈষম্য চাই না। 2024 আন্দোলন হচ্ছে বৈষম্যের বিরুদ্ধে, তাহলে এখন বৈষম্য কেন হবে? আপনার জন্য এক, আমার জন্য আরেক, আমরা এগুলো চাই না। আমরা চাই এই দেশে কোনো বৈষম্য থাকবে না। 24 পরবর্তী আমরা কোনো বৈষম্য চাই না। সিন্ডিকেট অবশ্যই 9টা সিন্ডিকেট। আপনি একটা ফোন আনবেন, আমরা চাই যার 10টা ফোন আনার অ্যাবিলিটি আছে সে 10টা আনুক, যার 20টা আনার অ্যাবিলিটি আছে সে 20টা আনুক, যার 1000টা আনার অ্যাবিলিটি আছে সে 100টা আনুক। সরকার 9টা কোম্পানিকে দিয়ে রাখছে। এখানে ফার্স্টে আপনি একটা এই সার্টিফিকেট করতে হবে, এরপর আপনি অ্যাসেম্বল একটা করতে হবে। আমরা হচ্ছে ছোটো ব্যবসায়ী, একটা অ্যাসেম্বলে করতে আপনি কয়েকশো কোটি টাকা লাগে, আমার মতো ব্যবসা কয়েকশো কোটি। আচ্ছা, আপনারা তাও চান হচ্ছে যে কি এগুলো করতে। তা আমরা যারা আছি সবাই কিন্তু এডুকেটেড। কেউ কিন্তু, যেমন আমি ডিপ্লোমা শেষ করে আসছি, সবাই কিন্তু এডুকেটেড পার্সন। আপনারা আমাদের কর্মসংস্থান দেন। এখানে অলমোস্ট 20 লক্ষ মানুষ কর্মসংস্থান আছে। যদি এই মানুষগুলো রাস্তায় বসে, এই ফ্যামিলিগুলো বসে, আমরা কই যাবো? আমরা কী করবো? দেশে এমনি বেকারত্ব আরও আসি। যেমন আমি একটা দোকান মালিক, আমার 2টা দোকান, আমি 2 দোকান, আমার 10 জন কর্মচারী আছে। তাহলে আমাদের এই কর্মচারীগুলো কোথায় যাবে? ওর কর্মসংস্থান দায় কি সরকার নেবে? যদি সরকার নিয়ে আমাদেরকে দেখ, আমরা কর্মসংস্থান করবো। আপনারা কর্মসংস্থান এমনি করতে পারেন না। তার মধ্যে আমরা একটা ভালো কাজ করতেছি, কর্মসংস্থান করতেছি, উদ্যোক্তা। বর্তমান উপদেষ্টা বলতেছি উদ্যোক্তা হইতে, আমরা উদ্যোক্তা হয়েছি। এখন আমরা চাচ্ছি যে উদ্যোক্তারা কীভাবে নিচে নামাবো,
নিচে নামানোর জন্য আমাদেরকে এই কাজগুলো করতেছে। মানে এই দেশে উদ্যোক্তা হোক কেউ ভালোভাবে, এটা কেউ চায় না। গভর্নমেন্ট হচ্ছে না, আর এই দেশে যে গভর্নমেন্ট আসুক সবাই একই সেম পলিসি। কেউ উদ্যোক্তা হবে তার নিচে নামাবে, উদ্যোক্তাকে সাপোর্ট দিবে সরকার থেকে, তাই না? বড় বড় হাজার হাজার রুটিলা লুটপাট করে নিয়ে গেছে, ওদের কোনো খবর নাই। খবর হচ্ছে আমার মতো ছোটোখাটো উদ্যোক্তাদের কিছুই না করে তারা এই কাজ করতেছে, এটা কোনো বৈধ না। আমরা চাই সকল কিছু সরকারকে সম্মান করি, শ্রদ্ধা করে দেশের আইনকে আইন। যেমন দেশের আইনকে শ্রদ্ধা না করলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতেছি। যে রাস্তা আটকাচ্ছে, আমাদের ভলেন্টিয়ার বাইরে রাস্তা ক্লিয়ার করতেছে। কয়জন পুলিশ সদস্য আছে এখানে ভাই যে রাস্তা ক্লিয়ার করবে? আমরা যদি রাস্তা ক্লিয়ার না করতাম কখনো রাস্তা, এই জন্য আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই এ দেশের মানুষ শান্তিপ্রিয় থাকুক। আর সবচেয়ে বড় কথা 24 পরবর্তীতে আমরা কোনো বৈষম্য চাই না। আমার ব্যবসায়ী বন্ধুগণ আছে, এই ব্যবসায়ীরা আছে, এই ব্যবসায়ীরা আছে, এই অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সামলিস করে অ্যাকশন, বসুন্ধরার অ্যাকশন, মুতালেবের অ্যাকশন, মোবাইল ব্যবসায়ীদের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সিন্ডিকেটের কালো হাত, সিন্ডিকেটের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, সিন্ডিকেটের চামড়া, সিন্ডিকেটের হুঁশিয়ার, হুঁশিয়ার সাবধান, সিন্ডিকেটের সাবধান।